কেউ বলেনি গায়ে মানে না আপনি মোড়ল বলে একটা কথা আছে বাংলায়। তো গায়ে মানে না আপনি মোড়লের দায়িত্ব কি আপনাকে কেউ নিতে বলেছিল? আপনাকে তো অনুরোধ করেছিল সবাই আপনি যাবেন না, কিন্তু শ্যাম রাখি না কুল রাখি সব মিলিয়ে তাকে এই ঢপের কীর্তন করতে হয়েছে, এবং সেটা যদি করবেন তার পূর্বাভাস যথেষ্ট হয় দিয়ে দিয়েছেন। নীতি আয়োগের বৈঠকে বিরোধী জোটের প্রতিনিধিত্ব করেছেন বলে দাবি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তার সেই দাবিকে নস্যাৎ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। কোথাও কি বিরোধী ইন্ডিয়া জোটের মধ্যে থেকেও মিথ্যাচার করছেন মুখ্যমন্ত্রী? সেটাই কি চোখে আঙুল দিয়ে দেখালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী? ঘটনার সূত্রপাত শুক্রবার। দিল্লিতে পৌঁছে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন বিরোধী ইন্ডিয়া জোটের সমন্বয়ের অভাব রয়েছে। Contacted us, so there is no coordination between us and others. Hemant is also coming. So far, my knowledge is concerned. এরপর শনিবার নীতি বৈঠকে যোগ দিয়ে পরে আবার বৈঠক বয়কট করে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী দাবি করেন বৈঠকে বিরোধীদের হয়ে তিনি প্রতিনিধিত্ব করেছেন। मेरे को बोलने का 5 मिनट होने का नाते स्टॉप कर दिया। I said this is unfair. Only one from opposition side. Only I am presenting here. I am attending this meeting because of the greater interest. কিন্তু মুখ্যমন্ত্রীর এই দাবিকে বিরোধী বিজেপি নয়, নস্যাৎ করেছেন ইন্ডিয়া জোটের অন্যতম শরিক কংগ্রেস। দিল্লিতে বসেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সাফ জানিয়েছেন নীতি আয়োগের বৈঠকে অংশগ্রহণ না করার জন্য সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেছিল। তো গায়ে মানে না আপনি মোড়লের দায়িত্ব কি আপনাকে কেউ নিতে বলেছিল? আপনাকে তো অনুরোধ করেছিল সবাই আপনি যাবেন না, কিন্তু শ্যাম রাখি না কুল রাখি সব মিলিয়ে তাকে এই ঢপের কীর্তন করতে হয়েছে, এবং সেটা যদি করবেন তার পূর্বাভাস যথেষ্ট হয় দিয়ে দিয়েছেন। স্বাভাবিকভাবে অধীর চৌধুরীর মন্তব্যের পর মুখ্যমন্ত্রীর অবস্থান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিরোধী শিবিরের অন্দরে। তবে কি জোটের ভেতরেও মিথ্যাচার করছেন তৃণমূল নেত্রী? বিরোধী জোটের মধ্যে আসল সমন্বয়ের অভাব কি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন? এক্ষেত্রেও রাহুল গান্ধীর সঙ্গে টেক্কা দিতে চাইছেন বলেও মন্তব্য করেছেন অধীর চৌধুরী। মমতা ব্যানার্জির এখন সমস্যা হচ্ছে জাতীয় ক্ষেত্রে রাহুল গান্ধীর উত্থান। জাতীয় ক্ষেত্রে রাহুল গান্ধীর উত্থান মমতা ব্যানার্জির জানে, মমতা ব্যানার্জির প্রাণে, মমতা ব্যানার্জির মনে এক অদ্ভুত ঈর্ষার জন্ম দিয়েছে। তাই তাকে দেখাতে হবে যে তিনি জাতীয় নেত্রী হিসাবে আজও প্রাসঙ্গিক। তাই বাকি কেউ কিছু নয়, আমি মমতা ব্যানার্জি, আমি এখানটা সব কিছু পারি। সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি এখন বিরোধী শিবিরে প্রশ্নের মুখে। একমাত্র স্টালিন ছাড়া ইন্ডিয়া জোটের আর কোনো নেতা কিংবা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াননি। বৈঠকে যে অপমানের কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়েও রাগ কাটেননি বিরোধী শিবিরের কেউ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ করেছে বিজেপি, কিন্তু সেই মিথ্যাচারের শিকার কি এবার বিরোধী শিবিরও? প্রশ্ন ওয়াকিবহল মহলে। ক্যালকাটা নিউজ।